নমস্কার, রিপার গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি বানাবো, তারপরে ভাবলাম কি দেখি তো দইটা বসেছি কিনা। আর এই শীতকালে না টক দই বা মিষ্টি দই বসতে চায় না ঠিকঠাক মতো, তো আমি এইভাবে এরকম টাওয়েল চাপা দিয়ে ফির কড়াই গরম করে অনেক মানে তামঝাম করে নিয়ে তারপরে আমি এই দইটা বসাই। তো দেখি দইটা বেশ বসেছে। আমি বলি চলো ঠিক আছে, তাহলে দই যখন বসেছে তাহলে এই প্রিপারেশানটা আজকে সকালবেলা ব্রেকফাস্টে কেননা করেই ফেলি, কারণ এর আগে আমি একদিনও বানাইনি শীতকাল শুরু হওয়াতে। তো এই যে রয়েছে পালং শাক, তো মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম এটা বলে হ্যাঁ হবে, ওদের এইগুলো খেতে ভালোই লাগে। তো তার জন্য নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকটা নিয়ে এবারে এই যে এক টুকরো দিয়ে দেবো আদা, দিয়ে এর ভিতরে আমি এটাকে ভালো করে একটু দিয়ে দিয়েছিলাম লঙ্কা দিয়ে, এবারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে তার জন্য নিয়ে নিয়েছি আটাটা পরিমাণ মতো নেব, এরপরে যদি একটু লাগে তো মিশিয়ে নিয়ে নেব। নিয়ে এবারে এর ভেতরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, কারণ শীতকালে না আমি সব জিনিসে একটু গোলমরিচের গুঁড়োটা দিই। আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো। আর এর ভিতরে দিয়ে দেবো আর একটা জিনিস আমি এই শীতকালে অ্যাড করি, একটু তিল। যে কোনো খাবারের মধ্যে একটু তিলটা দিয়েই দিই, কারণ শীতের দিনে তো সর্দি কাশি, আর তিলটা তো খাওয়ার জন্য হাড়ের পক্ষে ভীষণই ভালো। আর দিয়ে দিলাম একটু জোয়ান দিয়ে এবারে ওই যে পেস্ট করে রাখলাম পালং শাকের পিউরিটা, ওইটাই এবারে দিয়ে ভালো করে এবারে একটু মেখে নেবো। একটা জিনিস ভুল হয়ে গেছে জানেন তো, কেননা আগে যদি একটু যে এই যে শুকনো যে আটার ভিতরে যে মশলাগুলো অ্যাড করলাম ওগুলো যদি একটু আগে মিশিয়ে নিতাম ভালো হতো। তারপরে ওই যে বলে না জোর গেলে বুদ্ধি বাড়ে, তো আমার অবস্থাও তাই। তো আগে তারপরে ভাবলাম ঠিক আছে চলো একটু ভালো করে মেখে নেবো ময়ান দিয়ে, তাহলে বেশ ব্যাপারটা মিশে যাবে। আর দিয়ে দিয়েছি এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, ওই পেঁয়াজটাও কিন্তু এর ভিতরে অ্যাড করে দিয়েছি, ওটা স্কিপ করে গেছে। তো আর একটুখানি ঘি মাখিয়ে এবারে আমি এটাকে একটু সময় রেখে দেবো। তো এটা একটুখানি থাক, ততক্ষণে দেখি তো একটু বাগান থেকেও ঘুরে আসি। বাগানে বেশি ফুল আজকে ফোটেনি, একটা শুধু এই যে জবা ফুটেছে আর কটা ওই যে লক্ষ্মী জবা ফুটেছে। গাছে না ভীষণ একদম যত্নই করা হচ্ছে না, টাইম দিতে পারছি না গাছের জন্য, তো ওই জন্য গাছগুলোর এই অবস্থা। তো যাকে এবারে এই যে চলে এলাম আমি একটু রান্নাঘরে। মেয়েটার দেখি একটু ছোটোর একটু না সর্দি হয়েছে, বেশ কাশছেও। আর এখন এই সিজনে তো বাচ্চাদের এই প্রবলেম লেগেই থাকে, যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা। তো তার জন্য এই যে ওকে এটা খাইয়ে দেবো, আর ও না এটা খেতেই চায় না। তো আদার ওই জন্য রসটা করে নিলাম। ও এটা দেখলেই মানে একটু মানে যত দূর পারে দূরে থাকার চেষ্টা করে। তো আমি এবারে মুখটা টিপে ওকে খাইয়ে দেবো, কারণ ও খেতে চায় না, জোর করেই ওকে খাওয়াতে হয়। মুখটা একদম বাংলার পাঁচের মতন হয়ে যাবে মুখে দিলে পরে এই যে খেয়ে নেয় যথারীতি, জানে যে নাহলে তো কাশিটা আরও বেড়ে যাবে, তারপরে ডাক্তারের কাছে যাও। তো এই কারণে একে খাইয়ে দিলাম। এটা খাইয়ে দিয়ে এবারে আমি চলো এবারে আমি পরোটাটা বানিয়ে নিই। তো এইদিকে বেশ নরম হয়ে গেছে ময়ানটা। তো এবারে আমি লেচিগুলো কেটে নেবো, নিয়ে এবারে যেমনি পরোটা বানাই অমনি পরোটাগুলো বানিয়ে নেবো। আহামরি কিছুই নয়, মানে পরোটা যেমনি নর্মাল হয় অমনি বানিয়ে নিয়ে এবারে একে একে করে এইভাবে ভেজে নেব। আর এটা খেতেও বেশ ভালো লাগে শীতের দিনে, এরকম বিভিন্ন ধরনের পরোটা, পালং পরোটা, তারপরে মেথি পরোটা, আর তারপরে ফুলকপির পরোটা, তারপরে মূলোর পরোটা, মানে বিভিন্ন ধরনের। আর এই সময় সবজিরও ভ্যারাইটিস থাকে প্রচুর, যার জন্য বিভিন্ন ধরনের। আর শীতকালে একটু এই জিনিসগুলো খেতেও বেশ ঠান্ডার মধ্যে গরম গরম ভালোও লাগে খেতে। তো এই যে এবারে ঘি দিয়ে আমি ভেজে নেব, পিটোপুট করে দুটোই সাইড ভালো করে ভেজে নেব। আর এই যে পরোটাগুলো না ওরা খেতেও ভীষণ পছন্দ করে বাচ্চারা, ওদের এই জিনিসগুলো হলে না আর কিছুর দরকারই লাগবে না। এর সঙ্গে একটু চাটনি, আচার আর একটুখানি তুমি যদি টক দই দাও বাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক আছে চলো। আর এই যে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, সকাল সকাল ঝটপট গরম গরম পরোটা। আর ছুটির দিন তো আর কোনো কথাই হবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি আমের আচার, এটা একটু বানানো ছিল টকঝাল মিষ্টি মিষ্টি, এটাকে আমার শাশুড়ি মা বলেন ঘি আকাশ। তো এটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই। আর এই যে দইটা আবার গরম গরম দই, টক দই যেহেতু এবারে ঠান্ডা, তার মধ্যে ফ্রিজে একদম আমি রাখি না, যখন দইটা বসাই তখনই খাইয়ে দিই আর কি। আর তার সঙ্গে ভাবলাম একটু বেদানা দিয়ে দেবো। আজকের ব্রেকফাস্ট এই অবধি। তো আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো।